আমি কিন্তু ঠিকই শুনছি পাস পারফেক্ট। এখানে পাস পারফেক্ট কোনটা? মানসম্মান কিছু নাই, চলে গেছে। দেখো যেহেতু মুছেই দিব, আমি ছেলেটার সামনে একটা পরীক্ষা আছে, তো দেখো দাদু আমাকে একটু বাংলা থেকে ইংরেজি করা যায়, তাহলে সব বলা টোটাল কিছু জানি লেখা বাংলা থেকে ইংরেজি করা যায়, তুমি তা করো। আচ্ছা সময় আসতেন না, তুমি এই উচ্চারণগুলো বলতে পারবে? বলো, প্রথমেই বলে গেছে ডান, কাম, এই এক আর তিন একই। হ্যাঁ বলো, এটা হলো ড্রিঙ্ক, এটা হলো ড্রিঙ্ক, এটা হলো ড্রাঙ্ক। ওকে, এদিকে আমরা না ভাই। এবার এর চেয়ে সহজ কোনো বাংলা আছে কি? বলো, আমি যাই। এর ইংরেজি কি? আই গো। ভেরি গুড। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এই দেখো এটা কি? ঋতু। এই যে লাম, মানে লাম মানে কি? ল। এই ল দিয়ে ম দিয়ে যদি থাকে তাহলে পাঁচ টেন্স বলেছিলাম না, মানে এটা খেতে বের হয়ে গেলে আমরা ভাবছিলাম যে রাতের মধ্যে খেতে বের হয়ে যাবে, কিন্তু বের হয়নি। মানে খুব মানে চোখ মানে বুঝো সামান্য কিছু ঢুকলে মানে মনে হয় কত বড় লাগানো ঢুকতে কিছু চোখের মনের সাথে একই বলা। আচ্ছা, এটা মাঝে মধ্যেই হয়। অঞ্জলি না কি যেন বলে, এটা বলো আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। বলো, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আবার কয় গান। দেখো এটা ঠিকই আছে, এটা হলো ডান, এটা হলো গন। এটা হলো কি? গান। আর এটা কি? এটা গান হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, এটাই হলো সিস্টেম। এখন কথা হলো এর নাম তুই থেকে, এর নাম আমি শুনছি আমার স্বামীর কাছে, আমার সাপ শুনছে তার স্বামীর কাছে। তোমার নাম যে সুমাইয়া, তাই না? এটা আমরা কিভাবে জানি? তুমি নিজে বলেছো যে আমার নাম সুমাইয়া। প্রথম দিনে কি বলে আই এম সুমাইয়া, অথবা মাই নেম ইজ সুমাইয়া। এখন কথা হলো যে এরা তো আর নিজেরা কথা বলতে পারে না, তাই না? এর দাদা দাদি তোমার কয়েক দিন এর নাম হলো ফেইল। বুঝে গেছে হিসাবটা? রাতের মধ্যে খেতে গেলে আচ্ছা, তাহলে এইটার নাম কি? গন। ডান বলা যাবে না, কিন্তু এটা কিন্তু ডান। বলো, এটা হলো ডান, এটা হলো কি? গন। এখন কিচ্ছু করার নাই, আমরা শুনছি স্যারের কাছে, তাই এর উচ্চারণ এইটা। তাহলে এইখানে হলো ভি থ্রি। বুঝতে পারছো কিছু ভাইয়া? তাহলে বলো ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। আর এইটা কি? আমি আই এম গোয়িং। ভেরি গুড। এখন ভাবের রূপ এখানে কয়টা এলো? চারটা। আর একটা বাদ আছে, তাই না? ওইটা দিয়ে একটা সেন্টেন্স বলো তো। আগে বাংলা বলো। এই দেখ, এখানে এখানে দুইটা টেন্স আছে। সে যায়, বিদ্যালয় থেকে বাদ দাও। মানে আমি হলো এখন শুধুমাত্র ভি ওয়ান, ভি থ্রি, ভি ফোর এর কথা বলবো। আমি যাই, আই গো। সে যায়, হি বা সি। এই হলো তোমার ভার্বের পাঁচটা রূপ। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব কি? টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঠিক করা। রাইট ফর্ম অফ ভার্ব কি বলো? এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঠিক করা। আরেকবার বলো, রাইট ফর্ম অফ ভার্ব মানে হলো টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ভার্বের রূপ ঠিক করা। এই যে গোজ হলো ভি। এখন তোমরা শহরে যাওয়ার পরে দেখবে কোনো কোনো কোচিং এ এটাকে বলতেছে ভি ফাইভ, এটাকে বলতেছে ভি ফোর। ওটা কোনো বিষয় নয়, কিন্তু এইটা ঠিক থাকবে। ভি ওয়ান, ভি টু, ভি থ্রি ঠিক থাকবে। আর এইটা হলো ভি ফোর আর ভি ফাইভ, অ্যাকচুয়ালি কোনো নাম না। এগুলো কিন্তু নাম না, এগুলো ভুল নাম। তাহলে বলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে। আর এইটা কি? আইএনজি ফর্ম। আর এটা হলো এস বাই এস ফর্ম। মনে থাকবে? এখন আমরা সংক্ষেপে কি বলি? এটা সহজ লাগে না? ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ। বলো, বড় নাম্বার ডাকলাম নাকি? ওই যে আইদিন নাস্তিন নত মতো পারবেন আমি না? এখন দেখো এখানে কয়টা রূপ আছে ভাবে? পাঁচটা। একই গো। বলো, একই গো
সাবজেক্ট না বলো সাবজেক্ট অনুযায়ী এখানে তো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে এই দুইটা কিন্তু একই টেন্স নাকি জানো কারণ এক নম্বরে দুইটা কিন্তু একই টেন্স কোন টেন্স বলো তো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট বলো 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 আমার সাথে সাথে বলো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটে বলো সাবজেক্ট একা হলে V1 আর প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটাই তো বই লেখা আছে নাকি আর আমি বলছি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা আছে বলবে যে হি সি এই দেখো সরাসরি হি আর সি কমন চলে যাচ্ছে পরীক্ষা আমাদের কি থার্ড পারসন থাকে যে এখানে থার্ড পারসন আছে এখানে কি হবে কম এটা দেখা থাকে কি হি সি থাকে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা এখন মুছে দেওয়ার আগে এখন যদি এই ধরনের কোন সেন্টেন্স তোমার সামনে আসে বাংলা বাদ দিলাম এখন এগুলা থেকে কোনো সিগন্যাল আসবে না পরীক্ষা কিন্তু এরকম ভাবে আসবে না আমি বলতে পারছি পরীক্ষায় কিরকম ভাবে আসবে এত সহজ আসবে তাহলে অবশ্যই তোমাকে কি থাকবে বলো সিগন্যাল ওয়ার্ড ছাড়াও আসতে পারে সিগন্যাল ওয়ার্ড ছাড়াও আসতে পারে সেটাকে বলে হলো সিকোয়েন্স অফ টেন্স কি নাম বললে বলো একটা হলো সিগন্যাল ওয়ার্ড মানে সরাসরি কি না বলো সরাসরি কি সিগন্যাল ওয়ার্ড কি কি সিগন্যাল ওয়ার্ড বলো 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 বলতে হবে বলো যত সিগন্যাল ওয়ার্ড পড়াইছি একবার খালি সিরিয়ালে বলে দাও মানে সিরিয়াল এলোমেলো করে বলে দাও আজ আমার সময় একাকে যাও দুজন যাও না অনেক যাও হ্যাঁ বলো সিগন্যাল ওয়ার্ড যাও দুজন যাও আগে বলো সিগন্যাল ওয়ার্ড থাকলে সিগন্যাল ওয়ার্ড অনুযায়ী চেঞ্জ করবে প্লিজ রাইট ফর্ম অফ ভার্ব মানে কি টেন্স বলো টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঠিক করো আরেকবার বলো রাইট ফর্ম অফ ভার্ব মানে কি টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব আরেকবার বলো রাইট ফর্ম অফ ভার্ব মানে কি হলো আগে বলো আমি বলছি যে রাইট ফর্ম অফ ভার্ব মানে কি তাহলে তুমি বলো রাইট ফর্ম অফ ভার্ব মানে হলো টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ভার্ব ওকে মানে ব্যাকআপেরা আছে কি করবে তোলা করবে হ্যাঁ তাহলে আমাদের প্যাসেজের ভিতরে যদি সিগন্যাল ওয়ার্ডস থাকে কথা বলো প্যাসেজের মধ্যে সিগন্যাল ওয়ার্ডস পেলে বলো সেই সিগন্যাল ওয়ার্ডস অনুযায়ী প্রথমে টেন্স আইডেন্টিফাই ওকে টেন্স এর পরেই হলো সাবজেক্ট ওকে প্রথমে কি আইডেন্টিফাই করতে হবে টেন্স তারপরে মনে থাকবে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে প্রথমে কি আইডেন্টিফাই করব কি দেখে কারণ আমরা তো বাংলা জানি না নাকি আমরা বাংলা জানি না তাহলে বাংলা জানি না বিধায় আমাদের কি করতে হবে সিগন্যাল ওয়ার্ড তাহলে পরীক্ষার হলে তো তুমি এমনও হতে পারে সিগন্যাল ওয়ার্ড যদি তুমি কমন পেয়ে যাও তাহলে তোমার ওই প্যাসেজটা সমাধান করা সহজ হবে না কঠিন হবে বাংলা তো করতে গেলে তো মেলা কিছু শেখা লাগবে হ্যাঁ কথা সঠিক আমি বলি কথা হলো যে আমাদের বাংলাদেশের সিস্টেমটা সবচেয়ে খারাপ আমার মতে শিখছে কিচ্ছু পড়া হবে না শুধু শিখতে পড়া হবে হলো 300টা ভার্বের চিন্তাবিদ এই হলো শিখছে আমার কাছ থেকে শুনে নাও তারপরে পরীক্ষা আসতে হলো 100টা ভার্বের উচ্চারণ অর্থ পরীক্ষায় 7 দিনের পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষা হবে 3 ঘন্টায় কিন্তু প্রথম 20টা আসতে হলো এটা থাকবে অর্থ লেখো ওকে তারপরে নম্বরে থাকবে হলো কি যে আরো 20টা দিবি এর ভিটু লেখো তারপরে 20টা দিবি আর ভি3 লেখো এখন কথা হলো যে তাহলে কয়টা হলো 30টা ওই 30টা ভার্বের একবার হলো অর্থ লিখতেছে একবার ভিটু লেখে একবার ভি3 লেখো এখানে কয়টা ভার্ব লিখছে বলো তো বাবা প্লিজ V1 পাঁচটার বাইরে আর কিছু আছে এখন কথা হলো
গেল 6, তারপরে প্রায় 7-এ যাও। আমি কি তোমাদের কোনো গ্রামার পড়াইছি? আমি কিন্তু সরাসরি প্রথম দিনে এসে কি দিছি? তোমার মূল বাদল তো অনেকগুলো ভিটু মুখস্থ হয়নি। এখন বলো তো মিটের ভিটু কি? মেন মিটে আছে কয়টা ই? তাহলে আমি কিন্তু একটা বিশাল কৌশল খাটাইছি যে সময় হলো 4 মাস। সময় কি? তোমার মনের অজান্তে আমি আবার কি করছি? বাম পাশে দিছি হলো প্যাসেজ আর ডান পাশে দিছি উত্তর। কে? উত্তর দেওয়ার দরকার ছিল না। আমি তো জানি যে তোমরা এটা পারবে না। তাহলে তুমি একটু ডান পাশে উত্তর দেওয়া, তোমার কিচ্ছু বোঝার দরকার নাই। যে তুমি শুধু লাস্ট উইক লাস্ট 5-এ লাস্ট ইয়ার থাকলে V1 থেকে V2। আর মিটের ভিটু কি? মেটার বইয়ের ভিটু আর ক্যানের ভিটু। আজ লাগবে না যে উঠ ক্যানের ভিটু উইলের ভিটু ওই যে যাবো ওখানে যাবো। হ্যাঁ, তাহলে আমার ওই টেকনিকটা কি তোমার কি একদম অপছন্দ হয়েছে? তোমাকে 4 মাসে গ্রামারের মানে গ্রামার 4 মাসে শেখানো মানে এটা একটা চ্যালেঞ্জ। আর এটা আমার ঠিকই হয়নি, তারপর আমি ঠিক হয়েছে এই কারণে আমার তো এখানে হারানোর কিছু নাই। আর তোমরা কিছুই পড়োনি। এই 3 মাসে ধরো আমি কখন ট্রাই করছি, এখান থেকে 2 মার্ক কমন পাবো। হ্যাঁ, তোমাকে পাস করানোর দায়িত্ব কিন্তু তোমার স্কুলের সাবজেক্ট কি। রেজাল্ট খারাপ হলে ইকবাল মাস্টারের কাছে করিও ফেল করছে, কথা করছি আমি। আরে বাবা আমি তো পড়াইছি 3 মাসে আমি কি পড়াবো? কথা বলো। এখন কথা হবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আর হলো তোমাদের একটু আগ্রহ ছিল তাই আমি তোমাদের এই দিকটা নিচ্ছি। তাছাড়া কোনোভাবেই তোমাদের পড়ানো আমার ঠিক হয়। তারপরে আমার গার্জিয়ান এসছে, আমি তাকে সম্মান জানাইছি যে ঠিক আছে পড়াই দিব। তারপরে কপাল ভালো ছিল যে পরীক্ষাটা এপ্রিলে। এখন কথা হলো আমরা এ যাবৎ যা পড়ছি প্রথমত প্যাসেজে কি খুঁজবে? সিঙ্গেল ওয়ার্ড মাথা সিকোয়েন্স দিয়ে। আমরা অনেক সময় গেস করে কথা বলি না। চিরসত্য আর চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য আমরা বলি। কোন সিলাবো আছে হ্যাঁ, একটু খাই এইটা একটা সেন্টেন্স। এই উপরে ধরো বক্স আছে। হ্যাঁ, বক্সে কি আছে? কথা বলতে হবে। মনে করো প্যাসেজের শুরু দা, কে বলবে না? হ্যাঁ, আমি যাকে কেছে ভালো 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 ওকে খুব যন্ত্রণা হচ্ছে আমার খুব ঘরে চোখ হলো মারাত্মক জিনিস। আচ্ছা দাসান ড্যাশ দা দাঁড়াও, বলবে না কেউ। প্যাসেজ শুরু হয়ে গেছে। এসএসসির হলে কথা কও, এসএসসির হলে আমরা চলে গেছি। একটু পরে ঘন্টা দিছে, খাতা দিছে, তারপরে প্রশ্ন দিয়ে দেয়। প্রশ্ন হাতে নিয়ে দেখি সব বোনাস কোনো সিগন্যাল ওয়ার্স নাই। আঙ্কেল কইছিল লাস্ট ডে, বলো লাস্ট উইক, লাস্ট নাইট, এভরি ইয়ার, তারপরে এভরি নাইট, তারপরে অলরেডি রিসেন্টলি, জাস্ট নাও, তারপরে বলো 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 সামটাইমস, অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, ফ্রিকুয়েন্টলি। আর কি কি বলতে হবে? সুমাইয়া বলতে হবে করতে ভাইয়ার মাথাটা যদি কাটি আমার মত লাগাতে পারবে না। আরে বাবা তুমি তো ওলা কিছু পারো, 9-এ থাকতে আমি কিচ্ছু পারিনি। তুমি তো মেলা কিছু পারো। আমি যখন বলতেছি সুমাইয়া মনে মনে করছে যদি একটা ভালো স্কুল পানোনি ভাইয়ার মাথাটা কাটি আমার মত লাগাই দিল। এই কথা কইছে তো এক মিনিট এখানেই একজন বলেছে আপনার মাথাটা কাটি লাগাই দিল। ওকে, তাহলে বলো সিগন্যাল ওয়ার্স খুব আশা করি আসলে প্রথমে লাস্ট ডে থাকবে, লাস্ট উইক থাকবে, এভরিডে থাকবে, এভরি উইক থাকবে, অথবা নরমালি থাকবে, নাহলে ইউজুয়ালি থাকবে, নাহলে ফ্রিকোয়েন্টলি থাকবে, নাহলে জাস্ট নাও থাকবে, নাহলে কারেন্টলি থাকবে, নাহলে অ্যাট প্রেজেন্ট থাকবে, নাহলে অ্যাট দিস মোমেন্ট থাকবে। কিচ্ছু নাই। এখন কি হ্যাঁ, এখন তোমাকে বোঝা লাগবে যে এটা কোন প্যাসেজ। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য দুটো আলাদা জিনিস। তাহলে দাসান মানে কি? ড্যাশ ইন লাইট। এখন একটু মেলা ভাব আছে। সূর্য পূর্ব দিকে কি হয়? ওখানে ইংরেজি কি? গেট আপ। সূর্য তো গেট আপ হয় না, রাইজ হয়। এখন এই জায়গাটা আছে রাইজ, বলো সেট। এখন সেট দিবে না রাইজ দিবে? এখন বলো রাইজ মানে উদয় হওয়া, আর সেট মানে ডুবে যাওয়া। এখন এই রাইজ মানে উদয় হওয়ার, সেট মানে ডুবে যাওয়া। এই ভার মুখস্থ রাখার দায়িত্ব কার?
কি আনবে? এখন রাইজ আনলে কি হবে? রাইজ আনলে কি হবে? ওই যে আমি তো গেছিলাম গো, আর সে কি করছিল? সে যদি গোল হয় সান কি? এটা তো ইট বলো, ওই তিনজন বাদে, মানে তিনজন মানে আমি তুমি আমরা তারা, বলো আমি আমরা তারা, এইগুলা বাদে আরো কয়টা আছে? চারটা। হিসি একবারে নাই নাই, ইটে তো প্রোনাউন, ইটের আগে যে কিছু একটা হবে, বলো ইটের আগে যা হবে ওটাই হলো ইটের নাউন। এই দা সান কিন্তু ওকে, পরবর্তীতে কিন্তু ইট আসছে। কম্পিউটার সায়েন্স, ইন্টারনেট কি হয়েছিল প্রথমে? ইন্টারনেট পড়েন নাই না? হ্যাঁ, ওই যে কি করছিল? ইট ইজ সিস্টেম, মনে আছে? প্রথমে ইন্টারনেট, ইন্টারনেট যদি ইট হতে পারে, দা সান কেন ইট হবে না? দা সান কি প্রতিবার বলবে? হ্যাঁ, তাহলে এই দা সান কি একটা নাউন না? সান কি বলো? পৃথিবীর বুকে আমরা যাকে যে নামে ডাকি আর যাকে যে নামে চিনি সেটাই নাউন। ওকে, এটার নাম কি? কাপ। তাহলে কাপ কি? এটা কি? গ্লাস। তুমি একে কি নামে ডাকো? এক কথা উত্তর শেষ। ওকে তুমি কি নামে ডাকো? হ্যাঁ, না ওকে তুমি কি নামে ডাকো? নাম বলো। জামিলা নাউন। ওকে, এটার নাম কি? মানে কোনো কিছু নামকে নাউন, ওটা তো বইয়ের ভাষা। আমার কাছ থেকে শুনো নাউন কাকে বলে। যাকে আমরা যে নামে ডাকি আর যাকে আমরা যে নামে চিনি সেটাই নাউন। ওকে, অনেক সময় কনফিউশনে পড়ে যায় যে এটা কি হবে, এটা কি হবে। আরে তুমি অর্থাৎ তোমার পরিচয় হওয়ার সময় তুমি কি হিসাবে জানো, ওই নামটাই নাও। ওকে, তাহলে বলো দা সান রাইজ হবে না রাইজেস হবে? শাহাদত শাহাদত রাইজেস। রাইজ পড়লে পরীক্ষা আর শিশির ঘুম পারে, রেজাল্ট খারাপ করবে। শিশির কিন্তু রেজাল্ট খারাপ করবে। আমার এখান থেকে পড়ে যাওয়ার পরে পরশুদিন ওই আর মাহি দেখলাম যে কি কয় গীতার না কি কয়, ইউ ইউ কি যেন নাম, নাম কি ইউ কি যেন বাবা, নাম জানো কি? গীতার না, গীতার না আরো দাম, এটা হলো ইউ কেলে না কি যেন, ইউ কেলে ওইটা নিয়ে ঘুরতেছে রাস্তা দিয়ে। খুবই এত সহজ। ওকে, এই যে বকর বকর এই আলোচনার দাম নাই, এই বকর বকর এই আলোচনা শোনাই তোমার কাম। বইয়ের মধ্যে আমার চেয়ে ভালো করে লেখা আছে, কিন্তু ওটা পড়ি তোমরা বুঝবে না, বয়স হয়নি তোমার। তাহলে বলো দা সান রাইজ দা রাইজেস। হ্যাঁ, ওকে হলো। তাহলে এই রাইজেস কেটে লিখলে হবে কত টাকা লাগবে? ও এই জায়গাটা ছিল, তাহলে এই নম্বরে কি হবে? হলো, এবারে বি। এইবার সান কিন্তু শেষ। এখন এরা তো রেডি পারেনি, পরের বার সিগন্যাল ওয়ার্ডস এর আশা আছে, হয় সামটাইমস থাকবি, না হলে কি থাকবি, লাস্ট ডে থাকবি, না হলে এভরি টাইম থাকবি, না হলে এভরি মর্নিং থাকবি। আবার এই ডে শুরু হয়েছে, মেয়েদের এটাও গেল। তাহলে বলো ইট। এটার অর্থ হলো আলো দেওয়া। সানলাইট মানে কি? সানলাইট মানে সূর্যের আলো। তাহলে সূর্যই তো সূর্যের আলো দিবি নাকি, না অন্য কেউ দিবি? হ্যাঁ, এটা বলো ইট। ইট কি? হ্যাঁ, সূর্য উঠলো, ওটার পর থেকে কি দেয়? আলো দেয় নাকি? হ্যাঁ, আলো দেয়। এখানে কি? আসমানে কি? আমাদিগকে, অবজেক্টিভ কেস মি আমাকে, আস আমাদিগকে, বলো মি মি আমাকে। আচ্ছা, তাহলে এই আসমানে কি? একবারে গোটা পৃথিবীবাসী, আমাদের পৃথিবী বলি না? আমিও বলছি আমাদের পৃথিবী, ডোনাল্ড ট্রাম্পও বলছে আমাদের পৃথিবী নাকি? কথা কয় না? হ্যাঁ, তাহলে এইবার দেখো ইট হি সি নেম ইটের পরের জন্য কি হয়? এস বাই এস। এই টেন্সটা কোন টেন্স? এই প্যাসেজটা কোন টেন্স? তো সিঙ্গেল ওয়ার্ড নাই কেন? এইটা মাথায় রাখতে হবে। সারা জীবন পরিচয় চিরন্তন সত্য এই পেজে, আরে ওইটা
পরীক্ষার প্রশ্ন দাও 6 এ প্রথম ক্লাসে 6 এর হলো অর্ধবার্ষিকের প্রশ্ন দিতে হবে মডেল কি দিতে হবে তারিখটা কি করবে তোমরা কি ছোটবেলা মাথায় তেল দিয়ে কাগজ দিয়ে ছবি আঁকাই চাও না আমার মায়েরা ছোটবেলায় মাথায় দিতে সরিষা এখন তো শ্যাম্পু আর এখন আগে সরিষার তেল দিতে মাথায় শুনো সরিষার তেল দিতে মাথায় দিয়ে একবারে বল ভলি করে দিয়ে দিছে বাপ মায়েরা মাথায় তেল দিতে বলে বুদ্ধি হয় আর এখনকার ছেলেমেয়েরা শ্যাম্পু দেয় এখন কথা হলো স্কুলে দেখ করেছি কি শুনো তেলের কাগজ কি করেছি সাদা কাগজ ঘষেছি ঘষার পরে এই পেজটা স্বচ্ছ হয়ে যায় বইয়ের মধ্যে যে ছবি আছে না ছবির উপরে তুলে আঁকাইছি এখন কথা হলো ওই কলম তেলের উপর তো আর কলম বসে না আমাদের সময় আমরা জেল পেন মানে দোয়াত কলম ব্যবহার করছি দোয়াত কলম কলমের পেজ খুলি দোয়াতের মধ্যে টিপ দিলেই তো এক বিশাল পাবো ওইদিকে না যাই তাহলে কোথায় ছিলাম টিপ না আর কোথায় যেন ছিলাম এখন হলো না আর একটা কোথায় ছিলাম বলো না প্রেজেন্ট ইনডিফিনিট তো বুঝলাম কিন্তু ওই ছবি একটা গেছিলাম তো মনে করো মনে করো মানে মাথায় তেল দিয়ে স্কুলে গেছি আর স্কুলে ওই কাগজ ঘষি ছবির উপর দিলে কি হয় ছবি তোলা যায় আর ওইটার উপর বল পেন কাজ করে নি ওই যে দোয়াত কলমের কালিতে ছবি আছে তাই না ওই কাগজটা যেমন স্বচ্ছ যেটা মনে পড়ছে ওই কাগজটা কি হয় তেল ঘষার পরে কথা বলো তখন যে কোনো ছবির উপর দিলে কি হয় ছবি উঠে তাহলে তোমার ব্রেন করা লাগবে হলো তেল দিয়ে ঘষি ঘষি ফ্রেশ যে এখানে কোনো সিগন্যাল ওয়ার্কস নাই বলো সিগন্যাল ওয়ার্কস কিন্তু এখানে ট্রেন সিগন্যাল লাগবে কি দেয়া মেসেজের সিকোয়েন্স দিয়ে যে এখানে কি বিষয় কথা হতো মা প্রথমেই সূর্য এটা একটা সিগন্যাল ওয়ার্কস আমি অলরেডি রিসেন্টলি মুখস্থ করলে কেমন হবে সামনে একটা সিগন্যাল ওয়ার্কস সান মুন হ্যাঁ বলো সান মুন এরকম আরো কি কি আছে যেগুলা চিরাচরিত ঘটে সূর্য আলো দেয় এটা সত্য না মিথ্যা হ্যাঁ বলো আচ্ছা এই জায়গায় ইটের পরে কি হবে ইট সূর্য তোমার কি দিচ্ছে আলো না সূর্য আলো নিজেই খায় তাহলে এই জায়গা প্রায় এখানে তো ভার্ব আমি দিইনি নাকি গিভ হবে ভেরি গুড তাহলে বলো গিভ মানে দেওয়া তাহলে ইটের সাথে গিভ হবে না গিভস হবে গিভ তাহলে বি নাম্বারে কি হবে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুব সুস্থ মনে করো এই যে গোল আর গো এইখানে কোনো ঝামেলা নেই ভিটু মারি দিলেই হয় বলো সূর্যের সাথেও ভিটু চন্দ্রের সাথেও ভিটু আমার সাথেও সুমির সাথেও সুমি তো আমার এখানকার নায়িকা মানে তোমরা পড়তে আসার আগে আমরা কেন জানি সুমি নামে আমরা হলো এখানে সুমি দিয়ে বোঝাইতাম মানে যত মহিলার নাম আছে সুমি তারপরে সি ওকে তাহলে আমার সাথেও সরি কি বললাম ভিটু সুমির সাথেও তোমার সাথেও ভিটু কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে কি ভি ওয়ান আর ভিটু ইট গিভ না গিভ আর আমি গেলাম না আর আমি এবার আমাদের লাস্ট যে 26 নাম্বার পেজটা দিছি 27 নাম্বার একটা প্যাসেজ আছে প্যাসেজটা কি দেখতে 27 নম্বরে প্যাসেজ 26 27 বেড়েছে আচ্ছা প্যাসেজটা হলো আমরা বের করে দিই এই সময়টা কি হলো আমার কালকে দেখা হলো আচ্ছা একটু শুনি প্যাসেজ হলো কয় নাম্বার থেকে শুরু হয়েছে
সেকশন সেকশন কত? সেকশন 4 প্রথমে কি আছে? প্যাসেজটা পড়ো। পড়তে হবে একটু পড়ো, পুরো প্যাসেজটা একবার পড়ো। আমি কিন্তু সবার কাছ থেকে ধরবো উচ্চারণ, মনে থাকে যেন। ভেরি গুড। এইবার মেহেদি স্ট্যান্ড আপ। এইটার সিগন্যাল ওয়ার্ডস কি বলো? লাস্ট মাস কিছু আছে? রিসেন্টলি কারেন্ট নাও একটু দেখো। আচ্ছা আমি হলো প্যাসেজটা খুঁজে পেয়েছি আমার। তাহলে এটা আমি এখন বোর্ডে লিখতে গেলে সময় লাগবে না, তাহলে আমি একবার লিখে নিছি। আমার কাছে আছে, তোমার কাছে আছে, যে আসেনি তার কাছে আছে, আছে না নাই? এক পড়িত মেহেদি, উচ্চারণ যদি সঠিকভাবে করতে পারো তাহলে এই প্যাসেজের মধ্যে সিগন্যাল ওয়ার্ডস তুমি খুঁজে পাবে। ইংরেজি পড়ার সমস্যা আমি তো আছি, বলো। হ্যাঁ ব্যাকবোন of a নেশন। nation. হ্যাঁ নেশন। No নো nation, নেশন no nation. ক্যান, না ব্যাকেট পড়া লাগবে না, ক্যান, নো নেশন ক্যান No nation can প্রসপার। prosper without education. Education. এডুকেশন মানে ফুল স্টপ আছে। হ্যাঁ তারপর ড্যাশ, Dash education. এই ড্যাশ এডুকেট Dash educate a nation is a মাস্ট। must. হ্যাঁ At present, এক মিনিট, অ্যাট প্রেজেন্ট। থ্যাংক ইউ। এখন কথা হলো এই অ্যাট প্রেজেন্টের পরে যে সেন্টেন্সটা আছে ওটা কিন্তু কন্টিনিউয়াস, our government. আর আগেরগুলা কিন্তু তুমি মানে এখানে কাহিনী হচ্ছে কি জানো, যে সেন্টেন্সের সাথে তুমি সিঙ্গেল ওয়ার্ডস পাবে আপাতত ওটা তুমি ওইটা অনুযায়ী ঠিক করবে, আর বাদ বাকিগুলো কিন্তু তোমাকে সিকোয়েন্স অনুযায়ী করা লাগবে। বুঝো না এই কথাটা? কারণ কি প্রত্যেকের মাঝেও কিন্তু কন্টিনিউয়াস থাকে। আমরা একটা প্যাসেজ পাইছিলাম যে আমি যখন যা পড়ছিলাম তখন আমার চাচাতো ভাই বোনেরা খেলতে, তাহলে ওখানে কিন্তু ভিটু দিলে হবে না, এটা তোমাকে বুঝা লাগবে। এখন থ্যাংক ইউ, সেটা এবার সাহায্য সেটা দাও। প্রথমটা পড়ি আমরা কি বুঝলাম বলো? এডুকেশন Education ইজ দা is the ব্যাকবোন backbone অফ of আ a নেশন। nation. তাহলে এখানে সিগন্যাল ওয়ার্ডস আছে। এটা একটা চিরাচরিত কথা যে শিক্ষাই জাতির, বলো শিক্ষাই জাতির, এই হলো তার ইংরেজি। তাহলে এরা কি সত্য না মিথ্যা? তাহলে এটা কি? ভেরি গুড। এবার পরের লাইনে দাও, বলো নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। একটু দাঁড়াও, দেখো একটু শোনো। ওই যে বলেছিলাম না, থ্যাংক ইউ সিদ্ধান্ত, বলো বলো আই হ্যাভ নো, No. মানে আমার নাই, আই হ্যাভ নো ড্যাশ, আমার কিছু নাই। এইখানে আগে কি দিছে? নো নেশন ক্যান, তার মানে এখানেও নেগেটিভ। বলতেছে কি জানো, যে নো নেশন, কোন জাতি নাই, মানে কোন জাতি নাই, মানে এখানে তো হ্যাভ দিচ্ছে তাই না? তাহলে বলো নো নেশন হ্যাভ, মানে কোন জাতিরই নাই, বলো শিক্ষা। কথাটা বলতেছি এইবার নো নেশন হ্যাভ, এখানে বলো আই হ্যাভ নো ড্যাশ, যেটা বলছিলাম, আর নো নেশন হ্যাভ না, হ্যাভ। নো নেশন যদি একটা সিঙ্গুলার, নো নেশন
জাতিরই নাই, কি নাই? কথা কথা বলতেছি আমি, দেশ মানে দেশ। এইবার দেখো এখানে বলতেছে নো নেশন ক্যান, বলো নো নেশন ক্যান, কোন জাতি পারে না। কি হলো তাহলে? ক্যান নট মানে তো পারে না, তাই না সুমাইয়া? ক্যান নট মানে কি? আর এখানে কি? নো নেশন ক্যান, বলো কোন জাতি পারে না। তাহলে এটা কি হলো ভাষা? এখানে কিন্তু নো নো আই ক্যান হলে হবে না। এখানে আই আই ক্যান, আই ক্যান নট, বলো আই ক্যান নট ড্যাশ। আমি পারি না, আমি ইংরেজি পারি না, আমি অঙ্ক পারি না, আই ক্যান নট। কিন্তু এখানে কি মানে নো নেশন ক্যান, বলো কোন জাতি পারে না। বলো বলো বলো, নো নেশন ক্যান মানে কি? কোন জাতি পারে না। এখানে বাঙালি জাতি, ভারতীয় জাতি, আমেরিকান জাতি, ইসরায়েলি জাতি কিচ্ছু পায়নি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি কিচ্ছু বলেনি। কি বলছে? কোন জাতি ক্যান নট কিন্তু নাই। তারপরে অর্থ কি হলো? এটাই হলো তোমার সেন্স। এটা কি সেন্স? সময় ইয়া করছে যে কোনো বাদ দিব না, কি করবো? বাদ দিলে দেওয়া। আমি তো তোমার আম্মুর সাথে কথা বলি, আমি তো ওইগুলো আমার খুব পারি। 7-8টা দিয়ে দিচ্ছি এবং আজ পর্যন্ত ফোন দিয়ে অভিযোগ দেয়নি যে ভাই ঝগড়া লাগছে। আমি খুব পারি। হ্যাঁ বলো, নো নেশন ক্যান, কোনো জাতি পারে না। কি পারে না? দেশ পারে না। ক্যানের পরে কি আছে? আমি কি বলেছিলাম যে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে V1 থাকবে, আর ক্যানের পরে কি বসে? তাহলে ওই ওখানে ওটা দিয়ে নাম্বার উত্তর কি হবে? যা আছে তাই বলো, বলো যা আছে। এবার বলো মোডাল ভার্বের পরে V1। চোখ বন্ধ করে না, চোখ খুলি না, চোখ বন্ধ করি। এই দেখি না, চোখ বন্ধ করে লেখা লাগবে। চোখ বন্ধ করি, মোডালের পরে কি লেখা আছে? 5 নাম্বার পেজে লেখা আছে। এবার বলো এখন ক্যান যে মোডাল, তাই না? যে পারে না টাকা কিভাবে পাস করাবো? তাহলে সময় দাঁড়াও, বলো মোডাল কয়টা মুখস্থ আছে তোমার? দাঁড়াও, কে বলো না, বলো। আমি জানি না তো মোডাল কয়টা মুখস্থ আছে তোমার? মে মাইট 9টা হয়ে গেছে। এই 9টা কি পিওর মোডাল? এই 9টা কি সেমি মোডাল? কয়টা? না এভাবে কেন হবে? রোটি কয়টা লিখে দিচ্ছি কও। না দেখি কও। সময় নাই, আমি প্রিপজিশনে যাবো, কাল থেকে প্রিপজিশন শুরু করবো। না বলতে হবে না, না আগে ভালো করে বের করো। হ্যাঁ না, নিড টু কে আবার নিড দে আর তারপরে কি হোয়াট টু ইউজ আস। বসো বসো বসো, বুঝছি তোমরা পড়ো না। আমরা কিন্তু প্রিপজিশন করে টেবিল করে 1 নম্বরে চলে যাবো। আর আরেকটা মজার সুখবর দিই, সেটা হলো প্লিজ আমরা এই 3 মাসে যা কিছু করছি, হ্যাঁ মাত্র 3 আইটেম করছি না, মাত্র না 3 আইটেম করছি। কি কি বলতেছি আমি? বলি আমি কি কি করছি? 3 আইটেম করছি। সেটা কি? না আমি বলি আগে, আমার কথা শোনো আগে। রাইট ফর্ম অফ ভার্বস করছি, তারপরে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করছি, আর কিচ্ছু করিনি। কিন্তু এখানে একটা মজা আছে। তাহলে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ আমরা কি করছি? আর দুই একটা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করছি, আর কয়েকটা ইন্টারগেটিভ করছি, তাই না? আর কি করছি? সিম্পল কমপ্লেক্স ফর্ম। এই মোট 3 আইটেম করছি। এখন কথা হলো সময় কম তো অ্যাফারমেটিভ নেগেটিভ তে ভালো পারে, ইন্টারগেটিভ তেমনি পারে, ঠিক কি না বলো? আর ওই যে নেগেটিভ করার সময় আর ইন্টারগেটিভ করার সময় কি করছিলাম? প্রথমে সুখবরটাকে দিয়ে দিই, তোমার টেনশন নাই যে কে রে আমার সিলেবাসের আর জিনিস অনেক কিছু পড়া হয়ে গেছে, জানো কি? অনেক কিছু সিলেবাস শেষ হয়ে গেছে। কিভাবে ধরে দিচ্ছে এই যে এখন হাসতেছি, আসলে শেষ হয়ে গেছে। কিভাবে বলতেছি একটু মনে করে দেখো তো জামিলা, ইন্টারগেটিভ করার সময় কি করছিলাম? সেন্টেন্সের শুরুতে কি নিয়ে গেছিলাম? ডাজন্ট লিয়ে যায়নি, ডাজন্ট লিয়ে যায়নি, ট্যাগ হয়ে গেছে তো। খালি ধরে দিব, দেখাই দিব, 1 ঘন্টা লাগবে ট্যাগ দিতে। কাল পজিটিভ ভাব পড়াই দিছি না, ট্যাগ কিন্তু শেষ, ট্যাগ আর পড়া লাগবে না। আমি কথার কথা বলতেছি। হ্যাঁ তারপর একটু একটু কাজ দিয়ে দিব, কিভাবে পড়াটাকে তো শিখিয়ে দিব। এখন কথা হলো একটু বুঝে দিই আমাদের হলো, আমি তোমাদের তোমরা যাওয়ার পরেই, তোমরা এখান থেকে যাওয়ার পরেই আমি তোমাদের সিলেবাসটা ডাউনলোড দিয়ে প্রিন্ট করে বের করে দেখলাম যে কোথা থেকে শুরু করব।
কি দিয়ে শুরু করবে? যে কোনো কাজের কিন্তু ফলাফল প্ল্যানের উপরে অনেকখানি নির্ভর করে, তাই না? আমি যদি তোমাদের টেন্স পড়াতে পারতাম, 1 মাস টেন্স পড়াতে পারতাম না, আমি মাস গেলে টাকা পেতাম কিনা বলো? আমি কি টেন্স পড়াইছি? আইছি প্রথমেই পরীক্ষা। ভালো যে তোমরা ভয়ে দৌড়ায় পালাও নি, এই জন্য তোমাদের ধন্যবাদ। আরে ওর মধ্যেই তো ভিটু আছে, ভিটু মানেই তো পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝো নাই কথাটা? হ্যাঁ, এখন কথা হলো যে আমাদের কিভাবে ট্যাগ হয়ে গেছে একটু শুনি। একটা মোটরসাইকেলের তেল না পাওয়া পর্যন্ত তোমাকে আমি স্কুলে নিয়ে যেতে পারতেছি না, তাহলে এখন শুধু খেলবে এটা। একটা একটা সেন্টেন্স বলো তো। আরে ভালো হয়ে এই বলো, হি ইজ আ এটা নেগেটিভ মনে আছে? আমি কি তোমার নো নেশন কেন যাবো? আমি জাস্ট তোমাদের একটু সুখবর দিয়ে দিই যে আমাদের কিন্তু পড়া হয়ে গেছে বেশিরভাগই। কিভাবে? এই ইন্টারগেটিভ বলেছি আমি। বলো ইন্টারগেটিভ মানে নেগেটিভ ইন্টারগেটিভ, বলো ইন্টারগেটিভ মানে নেগেটিভ ইন্টারগেটিভ, মনে থাকে যেন। বলো মনে আছে? ইজন সুমাইয়া কিন্তু হাসতেছে না, কারণ সুমাইয়া তো গ্যাপ দিচ্ছে, আর এরা কিন্তু অলরেডি হাসতেছে যে কি ব্যাপার, ট্যাগ কি হয়ে গেল? হ্যাঁ ট্যাগ হয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে। কিভাবে আমি দেখা দিচ্ছি বলো। ইজন হি আ আচ্ছা, আমরা ইন্টারগেটিভ করার সময় কি বলেছিলাম যে ইজনটাকে কোথায় দিব? সামনে অবশ্যই দিব, আর শেষে কি দিব? গুড, মনে আছে। থ্যাংক ইউ। বলো ইজন্ট হি আ, এখানে কিন্তু হলো না কারোই, ওরা কিন্তু কারোই হয়নি, টোন ঠিক হয়নি। বলো তাও হয়নি, তাও হয়নি, টোন ঠিক হবে। আরবি করনি হুজুরের কাছে? ওইভাবে একটু বলো সুন্দর করে। কোরআন তো সই সুন্দরভাবে পড়লে সুন্দর লাগে, তাই না? আমি লাস্টে বলে দিচ্ছি, বলো টানি টানি এটা টাইম টাইম পড়া লাগবে, বলো এই বলো একবার মাখা বলবো এই হচ্ছে। হ্যাঁ বলো ইজন্ট হিয়া গুড স্টুডেন্ট, বলো ইজন্ট হিয়া গুড স্টুডেন্ট। হয়ে গেছে। এখন হলো এই যে ট্যাগ হয়ে গেছে, ট্যাগ রেডি, ট্যাগ কিন্তু হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, ছেলে কথা কয় না, এই দেখ খালি বাদ দিয়ে। তাহলে বলো যে রাধে সে চুল। ওই যে আমি কইছিলাম যে আমার ওই যে বন্ধুর ভাবি সাত সাত ভাই, তারা যে রান্না বাড়ি থেকে বিকালবেলা ঠিকই আবার সুন্দর করে কামলাও কিন্তু কম হয়, 40-50 টাকা কামলা ভাবি আছে। তাহলে বলো যে রাঁধতে পারে সে চুলও রাঁধতে পারে নাকি? তাহলে এইটা যদি আমি যদি ইজন্ট হি আ গুড স্টুডেন্ট যদি লিখি, তাহলে কি মাসে আছে তোমরা? ডিসেম্বরের 25 তারিখে না 18 তারিখে। তাহলে জানুয়ারি মাসে না এক মাস তো রাইট করে, তারপরে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে যদি আমরা এইটুকু লিখতে পারি, এপ্রিল মাসে পরীক্ষার হলে কি এইটুকু লিখতে পারবো না? কথা কয় না, কথা কয় না। ফেব্রুয়ারি মাসে যদি এই সেন্টেন্স দেখে দেখে যদি আমরা এইটুকু লিখতে পারি, ইজন্ট হি আ গুড স্টুডেন্ট লিখতে পারি, তাহলে এপ্রিল মাসে কি আমি খালি এইটা পরে যায় ইজন্ট হি লিখে একটা দিতে পারবো না? আমরা তো ফেব্রুয়ারি মাসে তো এক মন বুঝা বইছি, এখন বুঝা কমছে না আসছে? হ্যাঁ কথা কয় না মেহেদি কমছে। তাহলে এই ইন্টারগেটিভ যেভাবে করেছিলাম ঠিক ট্যাগের ভাবেই করে দেব। একটু পার্থক্য আছে, কি করে বলতে পারবে? নেগেটিভ থাকলে পজিটিভ হয়, পজিটিভ থাকলে নেগেটিভ হয়। বলো এখানে কি নট আছে? নট দিছি, আর এখানে নট থাকলে তাই হয়েছে। এটা তোমরা জানতেই, আমি জাস্ট একটু কি করে দিলাম, লিঙ্ক করে দিলাম। এখন বলো তো আমরা যে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে যাই, অনেকগুলো সেন্টেন্স শিখছি না, আমি অনেক সময় দিছি না অ্যাফার্মেটিভ নেগেটিভ, কারণ কি সেন্টেন্স মানে সব কিছু। নো সুনার হ্যাড দিয়ে করাইছি আমরা, এই এর ভিতরে আছে। করো তো, করো 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 বলো লাইন
গুড। এখন আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় কি নো সুনার হ্যাড পাইনি শাহাদত? তাহলে নো সুনার হ্যাডে কি শিখাইছিলাম বলো? এই ছেলে দুদিন আগে তো সিট আর সেট নিয়ে পেজ বাজছিল যে নো সুনার হ্যাডের কত ভিতরি হয় বুঝলাম, কিন্তু হলো সিটের ভিতরি তো জানি না, তো কথা বলতে হবে। তাহলে নো সুনার হ্যাড দিয়ে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করছি কি করিনি? তাহলে ওখানে ওই সূত্র এখানে প্রয়োগ করো। আমারে কিন্তু আমার এই 3 মাসে কিন্তু তোমার সিলেবাসে মেলা কিছু হয়ে গেছে, খালি ধরে দিতে হবে, লিংক করাই দিব। তাহলে নো সুনার হ্যাড দিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি কি করিনি? ওখানে নো সুনার হ্যাড ছিল অ্যাজ সুন অ্যাজ, নাকি অ্যাজ সুন অ্যাজ ছিল নো সুনার করছি, পরীক্ষা নো সুনার আসলে অ্যাজ সুন অ্যাজ করব, ঠিক কি না বলো? হ্যাঁ, সিম্পলের মতো। সিম্পল থাকলে কমপ্লেক্স করব, কমপ্লেক্স থেকে সিম্পল করব, নাকি? তাহলে নো সুনার হ্যাড করছিলাম কখন? অ্যাজ সুন অ্যাজ থাকলে মনে নাই? মনে আছে আবার বলো, অ্যাজ সুন অ্যাজ ড্যাশ দা ড্যাশ তারপর কি দেন হি ড্যাশ, মানে তোর দেখা মাত্র পুলিশ দৌড় মারলো, কি বলো? তোর দেখা মাত্র পুলিশ দৌড় মারছে। না, পুলিশ দেখা মাত্র, হ্যাঁ তোর দেখা মাত্র পুলিশ দৌড় মারে তো মানে ওরে মামা ছেলে ধরার জন্য। এই ছেলে বলে না, বলো পুলিশ তোর দেখার পরে বলো, না 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 পরে বলো, তোর দেখার পরে আগে পুলিশ দৌড় মারে, আর পুলিশ দেখার পরে তোর ভিতর কিন্তু রকম আছে। একই তো হয়ে গেল। না 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 মেবি, তাহলে বলো as soon as the As soon as the as soon as the thief কি কি থাকে ছ, as soon as এর পরে ছ থাকে, হ্যাঁ ভুলে গেছো, হ্যাঁ as soon as the thief কি ছ দা পুলিশ, তারপর কি দেন কে কবি না কমা কমা সরি কমা হ্যাঁ কমা হি এমন দৌড় মারলো 50-50 দৌড়। এবার কি করো? নো সুনার হ্যাড দা থিপ থি ছ ছিল, নো সুনার হেডের পরে থি হয় না, নো সুনার হেডের পরে কি হয়? থ্রি হয়। সিন দা পুলিশ দেন হি 50-50 দৌড়, কি দেন হি গো গো এই দেন হি বলো দেন হি। এইবার ওখানে এত সুনার ছিল, নো সুনার করছিলে, এখন নো সুনার করতে যায় শর্ত কি ছিল? থ্রি। এখানে কি না না না, এখানে এখানে তোমার সেন্টেন্সের সিকোয়েন্সটা কি? নো সুনার হ্যাড দিয়েই দিছে। এখন তুমি তো জানোই যে এত সুনার ছিল, নো সুনার হ্যাড করতে, এখন নো সুনার হ্যাড করতে যে আঙ্কেল কি শিখাইছিল তো ভিতরে, এই ছেলে বলো নো সুনার সাথে যেহেতু হ্যাড থাকে, বলো বলো, আর হেডের পরে কি থাকে? ভিতরি। তাহলে ওইখানে এত সুনার থেকে নো সুনার হ্যাড দিয়ে করতে পারে, আর এখানে তো নো সুনার হ্যাড দিয়েই দিছে, আমার নো সুনার হ্যাড লেখাও লাগবে না, খালি কি ভিতরি ওই ক্রমিক সংখ্যাটা লেখলেই তাহলে যে রামতে পারে সে কি জানতে পারে? পরের বন্ধুর বউ, সরি বন্ধুর ভাবি, ও সেদিন গেছিলাম, এই ওরা সব ভাইরা বিয়ে করি সংসার মনে করে ভাগ হয়ে যায়, 7 ভাই তো। আচ্ছা তাহলে নো সুনার হ্যাড থেকে কি দিব বাবা? মনে থাকবে? এটা আমরা করছি না করিনি? আমি কি প্রথমে 1 নাম্বার দিয়ে শুরু করতে পারতাম না সিলেবাসে? 1 নাম্বার থেকে ধরছি, 1 নাম্বার ব্যাখ্যা দিতে গেলে যত গ্রামার ব্যাখ্যা জানাবে তোমরা সব 50-50 ধরে যাবে। আমি কিন্তু কৌশলে রাইট ফর্ম ভার্ব করে চেঞ্জ করাই দিয়েছি। এই মেহেদি রাইট ফর্ম ভার্ব ধরছি প্রথম দিন, চেঞ্জ করাই দিয়েছি, তারপরে সেন্টেন্সে গেছি। এখন তুমি যা করতে যাবে তার ভিতরে আমাদের এই 3 মাসের ফল পাবে। কি পাবে? এই যে নতুনের হেড পাইছো, এই নতুনের হেডের পরে কি পাইছে? এই প্যাসেজের মধ্যে পাইলে? আচ্ছা আরেকটা কি পেলাম? ক্যানের পরে আর 1 মিনিট, ক্যানের পরে কি পেলাম? ক্যানের পরে কি পেলাম? ক্যান কি বোড়া, বলো ক্যান কি? তাহলে তোমাদের যদি আরো 6 মাস আগে থেকে, আমি না আরো যদি কেউ এবার একটু লিঙ্ক করে পড়ায় দিত, তাহলে তোমার পরীক্ষার ফলে যায় টেনশন হতো কি না? আচ্ছা তাহলে আরেকবার বলো, মডেলের পরে V1, চিরন্তন সত্য V1, কিন্তু V1 আর V4 এর একটা কি আছে? চিরন্তন সত্য হলে কিন্তু V1ই হয়। যেমন প্লিজ বলো, গিফটস আস, এখন সান কয়টা? 1 মিনিট বেশি দাও, সান কয়টা? কি দিছিলাম? গিফট দিছিলাম কিনা? দা সান হলো গিফট তো দিছিলাম, বলো এবার বসো, দা সান গিফট না গিফট? গিফট। হ্যাঁ
যা দেয় দিক দিয়ে সমুদ্র আমার দাও ঠেকালে আমি শুধু লিঙ্ক করে দিব এবার বলো ট্রিজ বলো 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 ট্রিজ আই রেডি ট্রিজ বলো এখানে কিন্তু কাহিনী আছে বলো দাসান ট্রিজ গিফট দা গিফট সূর্য যা দেয় দিক দিয়ে গাছপালা বলো বলো ট্রিজ মানে গাছগুলো কিন্তু আমরা কি গাছগুলো কই গাছপালা গাছপালা মানে কি জানো মানে গাছ আর পালা দিবে না 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 গাছ বলো আবার গাছের নিচে যাও ছাড়া থাকে ওরা আবার গাছের ডালে যায় যে আলঘরন্ত হয় ওর গাছা ওইও পালা মানে গাছপালা মানে কি একটা গাছ কিন্তু নয় কথা বলো পৃথিবীর মধ্যে গাছ কি একটাই না না তাহলে বলো ট্রিজ গাছপালা বা গাছগুলো কি কই অত খালি গাছ কম কোনো সমস্যা নেই গাছ মানে গাছ তুমি কি খালি লিচু গাছের অক্সিজেনটাই খাও এই সব গাছ মিলে কি কথা কয় না সব গাছ মিলি কিন্তু অক্সিজেন দিচ্ছে আর আমরা কি আমি কি কই যে না এটা লিচু গাছের অক্সিজেন দিব না ঢোকে ঢোকে লিচু গাছের অক্সিজেন আমি কি আমি কলা গাছের অক্সিজেন দিব সম্ভব তাহলে বলো ঢোকে ঢোকে সান কি দিচ্ছে যা দিচ্ছে দিকে গিফট আর ট্রিজের সাথে কি হবে গিফট কেন না ট্রিজের সাথে এস না ওটা ট্রিজ হলো প্লুরাল কারণ অনেক সাবজেক্ট আছে যাদের সাথে এস নাই তারপরে সে প্লুরাল কারণ পিপল বলো পিপল কি এস আছে পিপল কি এস আছে পিপল তো কি প্লুরাল তাহলে বলো ট্রিজ হলো প্লুরাল হ্যাঁ আমি তো শিখেছি কি যে সকল সাবজেক্টের সাথে এস থাকবে তাদের সাথে এস দিবে না এটা 6 7 এর পড়া এই আমি তো কৌশলে পড়াচ্ছি যে তোমাদের মনে রাখার জন্য বলো প্লুরাল সাবজেক্টের সাথে পুরো সাবজেক্টের সাথে এস হবে এখন সব সাবজেক্টের সাথে কি এস লাগি প্লুরাল হয় পিপলের সাথে হয় না আবার ওই যে নন অ্যাশন ওখানেও তো ওটা দিয়ে সমগ্র জাতি বোঝাচ্ছে কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল হবে ওখানে পরে যাবে আচ্ছা তাহলে আপাতত V1 আর V4 গেল তাহলে চিরন্তন সত্য হলে খালি V4 হয় এটা শিখালে ভুল হবে না সত্যি হবে ভুল হবে তাহলে চিরন্তন সত্য হলে V1 ও হয় চিরন্তন সত্য কোন টেন্স আপনারা মিনি টেন্স করো আপনি ক্লিয়ার এভাবে মজা করে শিখতে হবে এই প্লিজ তাহলে তোমাকে ভার্বের ফর্ম ঠিক করতে হবে সকালে কিন্তু তোমার পড়ায় নিচ্ছি যে রাইট ফর্ম অফ ভার্ব মানে কি টেন্স এবং বলো 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 টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঠিক করতে বলো আরেকবার রাইট ফর্ম অফ ভার্ব মানে টেন্স আর সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঠিক করতে এর বাইরে আর কিছু নাই তাহলে তাসান তারপরে সূর্য সম্পর্কে কিছু কবি কি দিব V1 অথবা ট্রিজ ট্রিজ কি ট্রিজ না ট্রিজ সম্পর্কে নাকি এখন গিভ দা গিভ গিভ আরেকটা জিনিস দেখো দা দামুন বলো এখন হলো দা মুন তো তুমি ধরে লিসাও যে V1 হবে V4 হবে দা মুন কয়জন এখন কথা হলো তুমি ধরে লিসাও যে দা মুনের পরে V4 এটা মুখস্থ করে লিসাও বলো শাকিলা বলো দা সান V4 দা মুন মুখস্থ করতে করতে গেছাও পরীক্ষার প্যাসেজ শুরুই হলো ক্লাস 9 দাও মুখস্থ করে গেছাও দা সান V4 দা মুন V4 মনে থাকবে পরীক্ষার হলে প্যাসেজ যায় লাস্ট নাইট এবার লাস্ট নাইট দিয়ে হচ্ছে যে গত রাতে আমি বলো আমার বন্ধুর সাথে কক্সবাজার কি বিচে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তখন আসছে দামুন চাঁদ বলো সুন্দর ভাবে রাতে আলো দিয়েছিল মিমেরে বাড়ির করতে কি অটো চরিত সময় তো কম বলো দাসান V4 দামুন V4 পরীক্ষা হলে যা দামুন করে কি দিবে
নাইট, গত রাতে আমি আমার বন্ধুর সাথে কক্সবাজার সি বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে ছিলাম। এটা দিয়ে প্যাসেজ শুরু হয়েছে। ওই যে দ্যাট নাইট, ওই রাতে, দ্যাট নাইট বলো, এই ছেলে, দ্যাট নাইট, ওই রাতে, দ্য মুন ড্যাশ, মানে ওই রাতে চাঁদ, ওই যে চাঁদ নিরাতে, চাঁদ নিরাতে, হ্যাঁ, মানে আমি সংক্ষেপে বলছি, ওই রাতটা ধরো পূর্ণিমা রাতে ছিল। ওই রাতটা পূর্ণিমা রাত ছিল জন্য উই আর ওর বন্ধু কইছে, কিন্তু অন্যদিকে লিও না, আচ্ছা দীর্ঘিকা কিন্তু দিইনি, আচ্ছা বন্ধু কইছে। বন্ধুর সাথে সে কি করছে, পূর্ণিমা রাত সি বিচে উপভোগ করেছি। ওই রাতে চাঁদ সেই আলো দিছিল। এখন ওটা কি ভাবে না গে ভাবে, অর্থাৎ তুমি কি কিছু করতে করতে চাও, দা মুন ভিতন দা সান। তাহলে টেন্স অনুযায়ী বুঝতে হবে, আগে টেন্স, তারপরে সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী। আমার মনে হয় বুঝতে পারবে। এখন কথা হলো যে এখন শুনো, তাহলে আমরা প্রথমে সিগন্যাল ওয়ার্ড দেখবো, বলো। আমি কিন্তু এটা শেষ করে দিচ্ছি আজকে, শেষ করে দিয়ে এটার সাথে কিছু লিংক আছে, লিংক করা দিব, আর একটু ওইগুলো একটু কাজ দিব, একটু প্রিপোজিশনে কাজ দিব, আর কি করব, ট্যাগের একটু হালকা ধারণা দিব, আর হলো যে কানেক্টর আছে না, সার্ভিস প্রিপোজিশন আছে না, ওগুলো একটু লিংক করা দিয়ে আমরা আরেকবার রিভিশন করব, একটু একটু ধারণা দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে হলো সিগন্যাল ওয়ার্ডস খুঁজবো, বলো। সিগন্যাল ওয়ার্ডস নাই, সেন্টেন্সের সিকোয়েন্স বুঝবো, কি বিষয় নিয়ে, কি, যেমন দা সান দিয়ে, দা মুন দিয়ে, নাকি, তারপর কি, না, আগে টেন্স আইডেন্টিফাই করব, বলো। এই বকর বকর শুনাই তোমার কাম, আগে সিগন্যাল ওয়ার্ডস খুঁজবো, বলো। সিগন্যাল ওয়ার্ডস না থাকলে ওই প্যাসেজের সিকোয়েন্স বোঝার চেষ্টা করব, কি বিষয় নিয়ে, দা সান দিয়ে শুরু হয়েছে, নাকি, তাহলে বোঝাই যাচ্ছে এটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ক্লিয়ার। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কয়টা ফর্ম লাগে, কি কি, আর যদি গল্পের অতীতকালের হয় পাস্ট, বলো। লাস্ট মানে পাস্ট, পাস্ট মানে পাস্ট। এখন কথা হলো যে লাস্ট মানে পাস্ট, পাস্ট মানে ভিটু, ভিটু মানে ভার্বে পাস্ট। এখন যেটাই থাকুক ওটাতে ভিটু লাগবে কি তোমার, লাস্ট যুক্ত তো পাইলাম, ওই যে পরশুদিন নো সোনার হেড ছিল না। এখন তোমরা বলে যে নো সোনার হেড থাকলে ভি থ্রি তো হয়, বুঝতে পারছো, কিন্তু সিটের ভি থ্রি কত যাবে, তাইলে লাস্ট মানে পাস্ট, যতই কবিতা আমি মুখস্থ করাই দিই, এমন হলো উপরে আছে দেখাচ্ছে যে গল্পটা টোটালি অতীতকালের, কিন্তু যে ওয়ার্ড গুলা দিছে আর ভি টু তো দূরে থাক, ভি ওয়ান জীবনের প্রথম দেখছাও, যেমন এবার পরের প্যাসেজে আসো, আমার যদি বোর্ডে লেখা লাগতেছে না, আমি একবার লিখে দিচ্ছি, বুঝা লাগবে, এটা আমি তো ব্রেন খাচ্ছি। হ্যাঁ, নেক্সট আসো। আচ্ছা, একটু ওই 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 4 নম্বর প্যাসেজে, 4 নম্বর প্যাসেজে এইখানে চলে যাও তো একটু, উইদাউট এডুকেশন গেল না, এরপরে কি 2 নাম্বার, তাহলে কি হবে, ড্যাশ, বাক্যের শুরুতে ড্যাশ, এডুকেটিং, মনে থাকবে। এটা তো আমি জাস্ট ইচ্ছা করে বানাইছি তোমাদের একটু মজা দেওয়ার জন্য, পরীক্ষা তো সহজ আসবে না, আবার আসবে, মানে জাস্ট আমি মজা দিচ্ছি। নেক্সট কি, 3 নাম্বার বলো। At present, single one. Continuous. And our government single. Our government, তাহলে continuous হলে কি হবে? ING হবে, আর ING এর সাথে single এর সাথে is হবে। ওদিকে না এখানে next. এক মিনিট। If বলো, if every student dash hard, they will. Will থাকলে বামপাশে কি হয়? If the হ্যাঁ প্রেজেন্ট প্লাস শেষ হলো, প্রেজেন্ট if প্লাস মানে প্রেজেন্ট প্লাস শেষ হলো, মানে if প্লাস, আমি তো এটা ইচ্ছা করে বানাইছি, প্যাসেজটা আমি ইচ্ছা করে বানাইছি। হ্যাঁ, একটু তোমাদের জাস্ট বেলে ধাক্কা দেওয়ার জন্য। তাহলে ডান পাশে দেখো উইল আছে, বাম পাশে কি হবে, তাহলে যা আছে তাই। আচ্ছা, এবার নেক্সট, এক মিনিট, তাহলে উইল লুক ফরওয়ার্ড টু, বলো, ড্যাশ ডেভেলপ ন্যাশন। এখন কথা হলো
লুক ফরওয়ার্ড টু করার জন্য কি হয়? আইনি হয়। এখন কথা হলো বি এর মধ্যে কি কি আছে? বি এর মধ্যে কি কি আছে বলো? বি এর মধ্যে কি কি আছে? এম ইজ আর ওয়াজ আর বিন বিন বি। বি নিজেও কিন্তু বসে, কিন্তু এখানে লুক ফরওয়ার্ড টু কি হবে? আইনি, তাহলে কি হবে বাবা? বি। হ্যাঁ, নেক্সট। এক মিনিট, না লাস্ট না, ভুল হচ্ছে তোমাদের। বলো বাট উই মাস্ট ওয়ার্ক হার্ড লেস উই ড্যাশ ফল খেলনা ফল বিরাই। বলো লেস্টের জোড়া কি? ওই যে নারিকেল জোড়া বান দিয়ে মকর হাতে বেশি লেগে তুমি দেখো লেস্টের জোড়া কি? লেস্টের জোড়া 5 নাম্বার। লেস্টের জোড়া তোমাদের দিইনি? আসলেই তো বলো বলো বলো, 6 নাম্বার পেজ বলো, 6 নাম্বার পেজ সিলের বামে, সিলের ডান পাশে তো দেখো, আবার সিলের ডান পাশে। বলো বলো বলো, পড়ো না একবার পড়ো। যখন তুমি লেস্ট পাবে, লেস্টের অর্থ কি? তাড়াতাড়ি চল দোস্ত, যাতে একটাও মিস না করি। দশটাতে একটাও দিচ্ছে 6:30 থেকে, একটু তাড়াতাড়ি হাঁট যেন একটাও মিস না করি। তাহলে বাংলা লেস্ট মানে কি? যাতে না। তাহলে আমাদের কি করতে হবে? ওই যে আবার প্যাসেজ ধরে যাও, বলো বাট মানে বলতে যে সরকার তো চেষ্টা করে যাচ্ছে নাকি? সরকার স্কুল করে বসে আছে, বড় বড় শিক্ষক নিয়োগ দিচ্ছে, সাথে সাথে একজনের নিয়মিত স্কুলে যায় না, একদিন গেলে 7 দিন। এই যে আমাদের এখানে যেমন আজকে যে 1.5 ঘন্টা বকর করলো, এটা তো কিছু শিকার নাই, যারা নাই তারা কি করবে পরীক্ষায়? এখন কথা হলো সরকার তো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাট বলো উই মাস্ট ওয়ার্ক ফাস্ট, আমাদেরও একটু কি করা লাগবে? দ্রুত গতিতে কাজ করা লাগবে এই বিষয় নিয়ে। লেস্ট শুড, যাতে আমরা অন্যান্য জাতির শিক্ষা দীক্ষা উন্নত হয়ে গেল, আমারও কি দেরি করা যাবে না, আমরা এখনই কাজ শুরু করলাম, যাতে আমরা অরের মতো হতে পারি। মানে অরের মতো কি? অরের মতো হতে পারি মানে কি? আমরা যেন অরের চাই পিছায় না করি। অরের মতো হতে পারা মানে কি? আমরা করলে কি করবো? অরের চাই কি করবো? নেক্সট মানে শুডের একটা জোড়া। লেস্টের জোড়া কি? কোনো কিছু না বুঝে লেস্টের জোড়া কি দিবে? মনে থাকবে। তাহলে এখানে কি হবে? ভেরি গুড। নেক্সট I wish be a teacher to help the poor children. সে যদি আমি, মানে তুমি তো এখন মাঠে কাম করতে চাও, কথা করছি তোর মাইন্ড, মানে তোমার কথা বলতেছি, ধরো তোমার দাদার কথাই বলছো, তো তোমার বাবার কথাই বলতেছি যে অন্যান্য দেশ শিক্ষা দীক্ষায়, হ্যাঁ ওই যে ক্লিক করে চা বেশি খায়, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে নাকি? আর তোমার আব্বা তখন মনে করছে যে ইসরে যদি আমার বেটাটা চান্স পাইল না, আসলে এটা সম্ভব। তখন তুমি এসএসসি ফেল করে সিঙ্গাপুরে আসো, মাসে ডলার দিচ্ছ 2 লাখ, সরি $2 না, মানে $2 লাখ হলে তো মেলা টাকা আছে, মানে বাংলাদেশ টাকা কি দিচ্ছ? 2 লাখ করে দিচ্ছ। তোমার বিশ্ববিদ্যালয়ে পড়া হবে, হ্যাঁ? ওই লোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আফসোস করবে আমার বেটাটা যদি, কথা কয় না, একই সাথে ছিল, কিন্তু ওর বেটা এসএসসি পাস করেছে, ওর বেটা ফেল করে গেছে, এখন মাসে কত দিচ্ছে? 2 লাখ। তাহলে বলতেছে হাই রে, আমি যদি শিক্ষক এখন ওই আফসোস করতেছে, হাই রে আমি যদি শিক্ষক করতে পারিনি। বলো এখন কি হয়েছে? ওই অটল এখন ওই হলো এসএসসি পরীক্ষার্থী আলাদা, এসএসসি পরীক্ষার্থী আলাদা হলে নিয়ে যায়, হ্যাঁ ভালো কয় না? এখন ওই অটোওয়ালা করছে, তোমার নামাইতে একটা বিড়ি ধরে করছে, হাই রে আমি আর যদি শিক্ষক হইনি নিতাও, তাহলে তার সকালবেলা তুমি মায়ের গাড়ি শোনা লাগে না। কি সুন্দর কোটটাই করি, সব ডিউটি দিতে পারে না। এটি এই শিক্ষকের একটু গুড, বুঝো না? বাংলা বলে বুঝো না? তুমি বলে বাংলা বুঝো না? বলো ইফ, সরি I wish I were a teacher to help the poor children. গরিব শিশুদেরকে কি করতো?
আর আমার তো টাকা নাই, আমি কিন্তু 1 বছর আমার এলাকার ছেলেমেয়ে ফ্রি করাই দিচ্ছি, টানা 3 ঘন্টা সকাল 6টা থেকে 9টা করাই দিচ্ছি কিন্তু মেবি চাও গেল। এবার আসো বিখ্যাত সেই লাইন, ইট ইজ লং সিন্স, লং বা লং এগো, লং সিন্স মানে কি হয়? ভেরি গুড। লং সিন্স দ্য গভর্নমেন্ট দিস মেশন, মানে মেলা আগেই, তোমার জন্মের আগেই পাইলট হাই স্কুলের জন্ম হয়েছে। তোমার জন্মের আগেই বলো, বুঝে নাও, বুঝে নাও, এই যে বুঝে নাও। বলো তোমার জন্মের আগেই কি না পাইলট হাই স্কুল জন্ম হয়েছে, আর তোমার জন্মের আগে উপজেলা হাই স্কুল জন্ম হয়েছে। তাহলে সরকার মেলা আগেই থেকে কি করছে, শিক্ষার পিছনে কি করা শুরু করছে, কথা হয় না খরচ করা শুরু করছে। তাহলে লং সিন, তাহলে কি হবে? পাস হবে কিনা? হ্যাঁ, ভেরি গুড। নেক্সট, সোর দেখে মাত্র পুলিশ দল মারলো, কথা হয় না। সোর দেখে মাত্র পুলিশ দল মারে কি মারে না? এই তো পুলিশ দল মারে। সোরে গুলা সোর পুলিশ দল মারে, সোরে গুলা আগে আসে, পুলিশ গুলা আগে আসে, কি করে? সোরে বলে তো ভয় রে, সোরে বলে তো ভয় নাকি? তাহলে বলো সোর দেখা মাত্রই পুলিশ দল মারে, আবার পুলিশ দেখা মাত্র কথা দেখা, দেখার পরে লে এটা তো বিফোর আফটার, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, আর ডাক্তার আসার আগে রোগী চলে গেল নাকি অন্য ক্লিনিকে। ওটা হলো আফটার আর বিফোর। আর এটা অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার হেড মানে কি? 1 সেকেন্ড পালস। আমি গল্প করছিলাম না, নো সুনার হেড মানে কি? 1 সেকেন্ড পালস। গ্রামীণ ফোনতে 1 সেকেন্ড দেয়, আমার কোনো পালস নাই। মানে নো সুনার হেড আর অ্যাজ সুন অ্যাজ হলো বাংলাতে বুঝাইছিলাম যে কোনো পালস হবে না। দেখা মাত্র কি? দেখা মাত্র নো সুনার হেড মানে, মানে ওইটা শেষ হওয়ার আগেই, মানে শেষ হওয়ার আগে ঠিক না, মানে চোখ পড়া মাত্রই। আর ডাক্তার আসতে কিন্তু দেরি হয়, এদিকে এসে নামে আবার বাড়ির ভিতর যায়। তাহলে বিফোর আর আফটার কি? পর আর নো সুনার হেড আর অ্যাজ সুন অ্যাজ কি? মানে অ্যাজ সুন অ্যাজ মানে কি? যেই মাত্র দেখিছে সেই মাত্র, ওকে। আর নো সুনার হেড মানে কি? মানে দেখার সাথে সাথে, মানে কোনো পালস হবে না, পালস বিহীন দৌড়। বলো, তাহলে বলো নো সুনার হেড, পড়ো পড়ো পড়ো, দ্য প্রজেক্ট, হ্যাঁ কি লাঞ্চ দি কি দেন উই স সাম সাকসেস, মানে সরকার প্রজেক্টটা শুরু করার সাথে সাথেই বলো কিছু সফলতা আমরা পাইছি। উপজেলা হাই স্কুল 1995 সালে প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই আমরা অন্যান্য স্কুলে ছিলাম, আমাদের স্যারেরা ধরিয়ে এনে স্কুলে ভর্তি করেছিল, ঠিক আছে। তাহলে নো সুনার হেড পেলে আমরা কি দিব? চোখ বন্ধ করে দিবি। এখন ওই লাঞ্চের ফ্রি যদি আমি না জানি আমি কি দিব? রুলস জেনে কিছু হয় না, মাথায় শব্দ বানা থাকলে। নেক্সট, এখন ফুডের পরে কি হয় মনে করছে কাকা, ফুডের পরে কি হয় আমি তো পাইছি। কারণ ওয়াশরুমে যায় অনেক সময় চিন্তা করি আমার ফোন, যদিও এসএসসির হলে ফোন নিষিদ্ধ, কিন্তু ওয়াশরুমে ফোন পেয়ে গেছে। আমার ফোন থেকে কাকা ফুডের পরে তো উঠতেছি না কি হবে, এই ফোন থেকে কথা বলো মনে মাইন্ড করলে কি ফুডের পরে কি হবে? কথা কয় না কেন? ক্যান টু চেঞ্জ টু ডু মেমাই ওকে হলো মেসেজ। এইবার আমি একটু চালাকি করছি, সেটা হলো এখানে 3টা বোর্ড প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি। এটা তো বলবো না, আমি যদি এখানে বোর্ড প্রশ্ন লিখে দিতে তোরা ভয় পেতে, মানে আমি একটু চালাকি করছি, সেটা কি আরেকবার 26 নাম্বার পেজে যাবো। 1 থেকে 50টা দিচ্ছি ব্র্যাকেট দিয়ে ভাব, ঠিক। সেকশন 2 এ কি দিছি? উপরে ভাব নিচে সেন্টেন্স। একটু ওটা সেটা কঠিন না সহজ? না 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 না, কঠিনই আসবে। সেন্টেন্সে যদি ব্র্যাকেটে ভাব থাকে, হ্যাঁ তাহলে এক মিনিট, সেন্টেন্সে যদি ব্র্যাকেটে ভাব থাকে সহজ না কঠিন হয়? সহজ হয়। আচ্ছা না 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 বলতেছি আমি, সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। হ্যাঁ এর পরেরটা দিছি কি? উপরে ভাব নাকি? এখন যে প্যাসেজটা করাই দিলাম, এই প্যাসেজটা আর কোথায় আছে? এবার নিচে এসো, পিকচার আমি বাকি হয়। হ্যাঁ এইবার কাহিনী হলো কি? এইবার কি প্লিজ সেকশন 5 মেবি আমি তোমার আব্বার কাছ থেকে বাকি হবো। সেকশন 5 এ আর প্রতি এইবার এইটা করার বুদ্ধি কি বলো? যে সকল গ্যাপের
উপরে ভার থাকে, সেটা করার বুদ্ধি হলো গ্যাপের আগের শব্দ পরের শব্দ দেখা লাগে। বলো এইবার সেকশন 5 এর প্যাসেজটা পড়ো হলো শিশির। আর এই যে তুমি আধা ঘন্টা লেটে আইসাও না বাবা, আজকে যে আলোচনাটা হয়েছে না সব লাইভ আছে, আজকে যে আলোচনা হয়েছে লাইভে তুমি কিন্তু মিস করেছো। হ্যাঁ পড়ো ধরে পড়ো সেকশন 5 প্যাসেজ পড়ো। আমার তো সময় নাই যে আমি ধরে ধরে আমি জাস্ট লিংক করাই দিলাম, এই যে এডুকেশনের প্যাসেজের সাথে বোঝাই দিলাম জামিলা শাকিলা, বুঝতে পারছো যে কই থেকে কি হলো। কিন্তু পরীক্ষা এত সহজ হবে না, আবার একটা সহজ আসবে না, মাথায় রাখলাম। Rahim is a student. He always to school regularly. Yesterday he his homework before going to bed. Now he a letter to his friend while his mother him to take a breakfast. Every day he breakfast at 8 a.m. At this moment he TV last night he a movie with his family. He often cricket with his friends. Next week he to Dhaka with his father. There for 3 days. Rahim managed new things recently. By the time you arrived here, his work, he said that the book already. If he studies well, he good result. Look at the boy very fast. Rahim English fluently now. He usually his teacher politely. Before he went to school, his breakfast. He a new book last week. এখন আমাকে বলো তো যে তোমরা এই কোন প্যাসেজটা এই কোন গ্যাপটা বুঝতে পারছো না, কি বলবো সেকশন 5 এর এই প্যাসেজটা একদম ইজি, এটা একটা 6 7 এর প্যাসেজ। আমার কথা শোনাই তোমার, তুমি আসছো আধা ঘন্টা পরে। প্রথম কথা, আজকে তোমার আপনার ফোন দেবো, প্রতিদিন যে আধা ঘন্টা করে মিস করো, তোমার রেজাল্ট খারাপ হলে ড্রাইভারটা আমার কাছেই আসবে। প্রথম কথা হলো যে সেকশন 5 এর প্যাসেজটা সহজ না কঠিন? সহজ। সেকশন 5 এর প্যাসেজটা একদম সহজ না? শুরু হয়েছে কি যে রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম একজন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। কেন? এম ইজ আর শুনি সাবির নরমাল মানে শিশিরের কারণে তোমাকে আমি বের করতেছি, মানে ওকে আমার পাস করতে হবে, কারণ ও তো এমনি আধা ঘন্টা পরে আইছে, আবার তুমি আবার তোমার সাথে গল্প করতেছি। ইকবাল মাস্টারের কান আর চোখ খুবই মারাত তো। এম ইজ আর ওয়াজ আর এর পরে আইডি যুক্ত ভাব, কিন্তু এটা কি ইজের পরে কি আছে? আইডি আছে, বিভাগ ওই যে মনে আছে প্যাসিভ হয় ভি3 থাকলে, বলো এম ইজ আর ওয়াজ আর এর পরে বলো ভি3 থাকলে এটা প্যাসিভ, কিন্তু এখানে কি ভি3 আছে? কি আছে? এটা কিন্তু বিভাগ মনে আছে যে হোয়া বুঝে আই অ্যাম আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। হ্যাঁ দুদিন আগেও পড়াইছি। এটা একটা সাধারণ গল্প কিনা, রহিম সম্পর্কে তথ্য কিনা, ন্যাচারাল একটা গল্প কিনা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নাও। এবার নেক্সটে আসো হি অলওয়েজ, অলওয়েজ তো সিঙ্গেল ওয়ার্ড ঠিক কিনা? প্রেজেন্ট ইনডিফিনিট এর সিঙ্গেল ওয়ার্ড আছে ভি1 করে ফার্স্ট নাম্বার শিটে একটু দেখো তো, দেখো একটু দেখো ভি1 করতে আসছে, আমি তো ভি1 দিছি শেষে, ভাই ভি1 এ ধরো সিঙ্গেল ওয়ার্ড দেখো ভি1 কোথায়? পৃষ্ঠা নম্বর বলো, পৃষ্ঠা নম্বর 5 সবাই যাও। হ্যাঁ করো করো, করো করো করো, 1 মিনিট। এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট না ভি1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি অলওয়েজ আমার সাথে থাকে ভি1 আর রহিমের সাথে থাকলে কি ভি4, ক্লিয়ার? আর আজকে কিন্তু সিরিয়াল কিসের উপরে? ভি1 আর ভি4 এর উপরে ঠিক কি না? মনে থাকবে? তাহলে এই গল্পটা আমি এখন কিসের উপরে করে ফেলতে পারি? কিন্তু সবগুলা কি এবার নিচে আসি একটু নাও, এখন নাও দিয়ে শুরু হলে কি হবে? কন্টিনিউয়াস কিনা? এইবার ওই যে আইনজি যুক্ত ভার্বের সাথে চলে যাও। কি কি সিগন্যাল ওয়ার্ড আছে এখানে বলো। আইনজি দিয়ে তো শুরু করছি না, ওখানে আগে গেলে কেন? আইনজি কোন কোন জায়গা হয় বড় না, সিগন্যাল ওয়ার্ডসে আইনজি ওখানে গেলে কেন?
আরো আছে না এট দিস মোমেন্ট ওগুলা ওই লাইনটা কোথায় কোনো জায়গায় সরাসরি আইএনজি হয় আর কোনো জায়গায় ইজ হ্যাঁ ওটা কয় নাম্বার প্যারা 9 নাম্বার চলে যাও কয় নাম্বার পেজ 5 নাম্বার পেজে 9 নাম্বার লাইনে যাও এক মিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর আইএনজি কিন্তু ভিন্ন জিনিস যদি তোমার সেন্টেন্সে নাও বলো বলো নাও রাইট নাও অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট থাকে সেটা কি করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে কিন্তু আইএনজি তো দিবেই বলো হ্যাঁ এটা কিন্তু আমি দুদিন আগে করেছি তোমাদের সময় এতই কম যে আমি কি করব আসলে হয় না 5 বছরের পরে কি 3 মাসে হয় আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি তেমন ভাবি না আল্লাহ তাআলা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি করতে হবে আইএনজি তো বটে হইছে সেদিন করোনার সময় মনে আছে কে যেন ছিল না তাহলে আইএনজি তো দিবই কন্টিনিউয়াস হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে কি লাগবে এম ইজ আর ঠিক কি না আর শুধু ভিঙ্কি এম ইজ আর ওয়াজ আর সারা সেগুলা কি কি লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু বি ইউজ মনে থাকবে আমি তোমার কলম পড়ার জন্য কিন্তু একবার নিচু হয়েছিলাম ভাই আর কলম খুঁজে পাই না কই এই 5 আর 6 নাম্বার পেজ প্রতিদিন একবার করে পড়ি তারপর রাইট ফ্রম ভার্বের ভিতরে কন্টিনিউয়াস সব থাকে এই আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার